শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ যে 4টি বিষয় চাইতে পারে, এরকম একটা হেডলাইনে বিবিসি নিউজে একটি নিউজ করা হয়েছে। তা আমরা আজকে এই বিষয়টা একটু আলোচনা করব। পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এখানে থাকতে পারে, লিখিত পরীক্ষা যারা দিবেন তাদের জন্য। যেমন ধরুন, হাইলাইটস দ্য কি স্পেক্টস অ্যান্ড পটেনশিয়াল আউটকামস অফ দ্য আপকামিং ভিজিট অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার টু চায়না। তো প্রথমেই আমরা যদি হাইলাইটস করি কি কি জিনিস, কি পয়েন্টসগুলো আছে। তো প্রাইম মিনিস্টার্স চায়না ভিজিট, বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 11 জুলাই 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন। তো এটার অনুবাদটা আমরা করতে পারি, যেহেতু বেইজিং যাচ্ছেন মানে রওনা দিচ্ছেন, প্রস্তুত হয়ে গেছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ প্রাইম মিনিস্টার ইজ সেট, প্রস্তুত, ফর আ 3-day ভিজিট। 3 দিনের ভিজিটকে আমরা 3-day ভিজিট একসাথে বলি। এখন সেটা কি ভিজিট? রাষ্ট্রীয় ভিজিট, সে কারণে স্টেট ভিজিট। কোথায়? টু বেইজিং ফ্রম জুলাই 8 টু জুলাই 11। সফরটি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। তো সফরটি কি? বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, দুইটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, এবং অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। তো দ্য ভিজিট, সফরটি, ইজ সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, ইন দ্য কনটেক্সট, কোন কনটেক্সটে, কোন প্রেক্ষাপটে, অফ বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশন অ্যান্ড ইকোনমিক ক্রাইসিস, অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ। নাম্বার 2-তে আমরা যে পয়েন্টটা উল্লেখ করেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ভিজিট। এই ভিজিটের গুরুত্বটা কীরকম? সফরটি তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং চীনের ঋণ নেওয়ার বিষয়টি আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। দেখুন, শেষ অংশ হচ্ছে ধারণা করা হচ্ছে সফরটি। এই দুটা পয়েন্টকে আমাদের একসাথে করতে হবে, সাবজেক্ট এবং ভার্ব। দ্য ভিজিট ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করা হচ্ছে, টু অ্যাড্রেস, মোকাবেলা করবে বলে, কিসের? ইস্যুস। কীরকম ইস্যুস আছে? ইস্যুস সাচ অ্যাজ তিস্তা প্রজেক্ট, রোহিঙ্গা ক্রাইসিস, ট্রেড, বাণিজ্য, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ অ্যান্ড দ্য ইকোনমিক এইড ফ্রম চায়না, এবং চায়না থেকে অর্থনৈতিক সাহায্য বা ঋণ, এই বিষয়গুলোর মোকাবেলা করবে বলে ধারণা করা হচ্ছে এই সফরটির মাধ্যমে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন চীন সফরে অগ্রাধিকার হবে বাংলাদেশের উন্নয়ন। তাহলে পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশের ফরেন মিনিস্টার হ্যাজ এমফাসাইজড, দেখুন বলেছেন বা জোর দিয়েছেন, বাংলাদেশের উন্নয়নটাই কি অগ্রাধিকার হবে। তার মানে অগ্রাধিকার হবে, এমফাসাইজড, দ্যাট, কোনটা? দ্য প্রায়োরিটি অফ দ্য চায়না ভিজিট, চায়না ভিজিটের প্রায়োরিটি হবে, উইল বি হবে বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের উন্নয়নই হবে অগ্রাধিকার। এটা বাংলাদেশের ফরেন মিনিস্টার এমফাসাইজড, জোর দিয়ে বলেছেন যে এটাই অগ্রাধিকার হবে। এরপর হচ্ছে যে 3 নম্বর পয়েন্টে বাংলাদেশ চায়না রিলেশনসটা কেমন সেটা যদি আমরা একটু দেখি। বাংলাদেশ চীনের কাছ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এবং ঋণ নেয়। তার মানে চীনের কাছ থেকে দেশ হিসেবে সবচেয়ে বেশি আমদানি করে এবং ঋণ নেয়। সো বাংলাদেশ ইম্পোর্টস, আমদানি করে, দ্য মোস্ট গুডস, অধিকাংশ পণ্য, ফ্রম চায়না অ্যাজ এ সিঙ্গেল কান্ট্রি, একক দেশ হিসেবে, অ্যান্ড রিসিভস সিগনিফিক্যান্ট লোনস ফ্রম চায়না, এবং কি উল্লেখযোগ্য পরিমাণ লোনও তারা কি করে, নিয়ে থাকে চায়না থেকে। এটা হচ্ছে চায়নার সাথে আমাদের একটা রিলেশন। 2016 সালে চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরের পর বাংলাদেশের চীন সম্পর্ক কৌশলগত সহযোগিতার স্তরে উন্নতি হয়। 2016 সালে বাংলাদেশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসেছিল। সো বাংলাদেশ চায়না রিলেশনস ওয়ার এলিভেটেড, এই যে সহযোগিতার স্তরে উন্নতি হয়, সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক উন্নতি হয়, বাংলাদেশ চীন রিলেশনস ওয়ার এলিভেটেড টু দ্য লেভেল অফ স্ট্র্যাটেজিক কোঅপারেশন, কৌশলগত সহযোগিতা, স্ট্র্যাটেজিক কোঅপারেশন। কখন? এই যে পর, 2016 সালে চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরের পর। তো আফটার দ্য চাইনিজ প্রেসিডেন্টস ভিজিট টু ঢাকা ইন 2016। 4 নম্বর পয়েন্ট যদি আমরা আলোচনা করি, ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনস। তো অর্থনৈতিক এবং বাণিজ্যের ব্যাপারটা সম্পর্ক কীরকম? শিক্ষা, অবকাঠামো, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। শিক্ষা নিয়ে আলোচনা হবে, কারণ অধিকাংশ স্টুডেন্ট চায়নায় পড়াশোনা করতে যায়। তারপর বাংলাদেশের অবকাঠামো, সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ, এগুলো নিয়ে আলোচনা হবে। ডিসকাশন ডিউরিং দ্য ভিজিট আর এক্সপেক্টেড, প্রত্যাশা করা হচ্ছে যে ডিসকাশন, আলোচনা হবে, টু কভার এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, কালচারাল এক্সচেঞ্জ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট।
একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা হতে পারে। দেয়ার ইজ পোটেনশিয়াল, সম্ভাবনা আছে, ফর ডিসকাশনস, আলোচনার, অন এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মুক্ত বাণিজ্য চুক্তি, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না। 5 নম্বর পয়েন্টে যেটি আসে সেটি হচ্ছে তিস্তা প্রজেক্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। তিস্তা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। ভারত এবং চীন উভয় দেশের সহযোগিতার সম্ভাবনা রয়েছে, দুইটা দেশের সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে। দ্য তিস্তা প্রজেক্ট উইল বি এ কি টপিক, মূল বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হবে, উইথ পোটেনশিয়াল কোলাবোরেশন, সম্ভাব্য সহযোগিতা, কোলাবোরেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না অন দ্য প্রজেক্ট। এই প্রজেক্টে চায়না এবং ইন্ডিয়ার সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লোনস, অবকাঠামো এবং লোন বিষয়েও তারা আলোচনা করবে। বাংলাদেশ চীনের বিনিয়োগ চায় সড়ক, সেতু এবং রেল প্রকল্পে। চীনের বিনিয়োগ চায় সড়ক, সেতু এবং রেল প্রকল্পে, যার মধ্যে পদ্মা সেতু থেকে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগও রয়েছে। এগুলো করার জন্য চীনের বিনিয়োগ চায়, যা আমাদের দেশে বিনিয়োগ করুন। সো বাংলাদেশ 6 চায়, কি চায়? চাইনিজ ইনভেস্টমেন্ট। কোথায়? ইন রোড, ব্রিজ অ্যান্ড রেল প্রজেক্টস, ইনক্লুডিং রেল কানেক্টিভিটি ফ্রম পদ্মা ব্রিজ টু পায়রা পোর্ট অ্যান্ড কুয়াকাটা। পদ্মা ব্রিজ থেকে পায়রা এবং কুয়াকাটা পর্যন্ত রেলের কানেকশন, রাস্তা, ব্রিজ এবং রেল প্রজেক্টগুলোতে চায়নার ইনভেস্টমেন্ট 6 করে চায়। বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীনের কাছ থেকে $5-7 বিলিয়ন ঋণ চাইতে পারে। 5 থেকে 7 বিলিয়ন ডলার ঋণ চাইতে পারে। বাংলাদেশ চাইতে পারে $5 to $7 billion in loans from China to address its economic crisis. বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পজিশন, কূটনৈতিক পজিশনটা তাহলে কোথায় যাবে? একদিকে ভারতের সাথে সম্পর্ক, আবার আরেকদিকে চীনের সাথে। তো এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। বাংলাদেশ চীন ও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কূটনৈতিক এবং উন্নয়ন বিষয়গুলোতে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করে। বাংলাদেশ এইমস টু মেইনটেইন গুড রিলেশনস উইথ বোথ চায়না অ্যান্ড ইন্ডিয়া। দুটার সাথেই কি এইমস, লক্ষ্য হচ্ছে টু মেইনটেইন গুড রিলেশনস with both China and India using a balanced approach, ভারসাম্যপূর্ণ অবস্থান, balanced approach in diplomatic and development matters, সেটা কূটনৈতিক হোক কিংবা উন্নয়নের ব্যাপার হোক, উভয় ক্ষেত্রেই বাংলাদেশের লক্ষ্য to maintain good relations with both China and India। তো 8 নম্বর হচ্ছে যে কনসার্নস অ্যাবাউট চাইনিজ লোনস, অর্থাৎ আমরা যদি লোন নিলেই তো হলো না, এখন কি কি উদ্বেগ রয়েছে সেগুলো। তো চীনের বড় ঋণ গ্রহণে ঝুঁকি সম্পর্কে সতর্কতা রয়েছে। দ্যার ইজ এ কশন অ্যাবাউট টেকিং লার্জ লোনস ফ্রম চায়না ডিউ টু পটেনশিয়াল রিস্ক। কিছু ঝুঁকি রয়েছে, সে কারণে একটা সতর্কতাও আমাদের অবলম্বন করতে হবে। বাংলাদেশে অনুকূল ঋণের শর্তাদি, বিশেষ করে সুদের হার কমানোর জন্য প্রস্তাব দিতে পারে। বাংলাদেশ কি করতে পারে? অনুকূল ঋণের শর্তাদি যেটা আমাদের অনুকূলে থাকে। বাংলাদেশ 6 ফেভারেবল লোন টার্মস, অনুকূল ঋণের শর্ত, ফেভারেবল লোন টার্মস সিক করে, চায়, ইনক্লুডিং লোয়ার ইন্টারেস্ট রেটস, সেই সাথে যাতে সুদের হার কমানোর একটা প্রস্তাব থাকে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, কৌশলগত গুরুত্ব। সফরটি বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্য ভিজিট ইজ সিন অ্যাজ ক্রুশাল, এটাকে দেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে, ফর এনহান্সিং, বৃদ্ধি করার জন্য বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, বাংলাদেশের অবকাঠামো, অ্যান্ড ইকোনমিক ক্যাপাসিটি, অর্থনৈতিক সক্ষমতা, দুটা জিনিসই এনহান্সিং করার জন্য, বৃদ্ধি করার জন্য দ্য ভিজিট ইজ সিন, ভিজিটটিকে দেখা হয় অ্যাজ ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ হিসাবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত এবং সমান বাণিজ্য রুট বজায় রাখা এবং প্রতিরক্ষা চুক্তি এড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেয়ার ইজ এ ফোকাস অন মেইনটেনিং ওপেন অ্যান্ড ইকুইটেবল ট্রেড। দেখুন, ওপেন, উন্মুক্ত, এবং ইকুইটেবল ট্রেড, উন্মুক্ত এবং কি সমতা বাণিজ্য, ট্রেড রুটস ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন, অ্যাভয়েডিং ডিফেন্স প্যাক্টস। ডিফেন্স প্যাক্টস মানে প্রতিরক্ষা চুক্তি, ডিফেন্স প্যাক্টস। এখন আমরা 10 নম্বর পয়েন্ট আলোচনা করব যে অতীতে কোনো কমিটমেন্টস ছিল কিনা, পাস্ট কমিটমেন্টস।
2016 সালে চীনের প্রেসিডেন্ট সফরের সময় চীন বাংলাদেশকে প্রায় $40 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা তোমাদের $40 বিলিয়ন দিব। ডিউরিং দ্য চাইনিজ প্রেসিডেন্টস 2016 ভিজিট, চায়না প্লেসড অঙ্গীকার দেয়া around $40 billion for various projects in বাংলাদেশ। তো সংক্ষেপে আমরা যদি হাইলাইটস করতে বলা হয় যে কি পয়েন্টসগুলো কি হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু চীন দেশে ভ্রমণে যাচ্ছে, তাহলে এই 10টা পয়েন্টস আপনি উল্লেখ করতে পারেন। এরপর আমাদের যে নিউজটি ছিল সেই নিউজে কিন্তু বলা হচ্ছে, দেখুন নিউজটি কিন্তু বলা হচ্ছে শেখ হাসিনা চীন সফরে বাংলাদেশের যে 4টি বিষয় হইতে পারে, চীন সফরে বাংলাদেশ যে 4টি বিষয় চাইতে পারে। তো সেক্ষেত্রে 4টি বিষয় কীরকম হইতে পারে? Here are 4 things Bangladesh can ask for during Sheikh Hasina's China visit. প্রথমে তিস্তা প্রকল্পে বিনিয়োগ চাইতে পারে, তিস্তা নদী ব্যবস্থাপনা ও 4টা পয়েন্ট যদি আপনি এক্স্যাক্টলি ইউজ করেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রকল্পের জন্য চীনের কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব চাইতে পারে বাংলাদেশ। তো বাংলাদেশ মেইসিক চাইতে পারে ইনভেস্টমেন্ট ফ্রম চায়না থেকে ফর দ্য তিস্তা রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, পুনর্বাসন প্রকল্পের জন্য চীনের কাছ থেকে বিনিয়োগ চাইতে পারে। তারপর বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা চাইতে পারে, চীনের সাথে বাণিজ্য সুবিধা এবং বৃদ্ধির জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা এবং বিনিয়োগ বাড়ানোর আলোচনা হতে পারে। ডিসকাশনস মেই ফোকাস করতে পারে ইনক্রিজিং ট্রেড বেনিফিটস উইথ চায়না ইনক্লুডিং ডিউটি ফ্রি মার্কেট, শুল্কমুক্ত বাজার, অ্যাক্সেস অ্যান্ড বুস্টিং ইনভেস্টমেন্ট এবং বিনিয়োগ বাড়ানো, বুস্টিং ইনভেস্টমেন্ট। 3 নম্বর পয়েন্ট হতে পারে যে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য ঋণ, বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য চীনের কাছ থেকে $5 থেকে $7 বিলিয়ন ঋণ চাইতে পারে। ঠিক আছে, তো বাংলাদেশ মাইট রিকোয়েস্ট এ লোন। মাইট রিকোয়েস্ট মানে কি, খুবই ফর্মালি বলছে যে হ্যাঁ অনুরোধ করতে পারে, চাইতে পারে। আরেকটা ফর্মাল, খুবই ফর্মাল, মাইট রিকোয়েস্ট এ লোন অফ $5 to $7 বিলিয়ন ফ্রম চায়না টু অ্যাড্রেস ইটস অনগোয়িং ইকোনমিক ক্রাইসিস। অ্যাড্রেস মোকাবেলা করতে এটার অনগোয়িং ইকোনমিক ক্রাইসিস, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় $5 থেকে $7 বিলিয়ন অনুরোধ করতে পারে, মাইট রিকোয়েস্ট। ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, যেটা অবকাঠামো উন্নয়ন, সড়ক, সেতু ও রেল প্রকল্পের জন্য চীনের সহযোগিতা ও বিনিয়োগ চাইতে পারে, যেমন পদ্মা সেতু থেকে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ। তাহলে 4টা জিনিস চাইতে পারে, সেটি হচ্ছে মূল বিষয়। এবং কি পয়েন্টসগুলো যদি আপনি বলেন, তাদের মধ্যে রিলেশন কেমন, অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন ছিল, তারপর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, বাংলাদেশ এবং ভারত এবং ইন্ডিয়া 3টা দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে গেলে কি কি ফেস করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন। এই ক্ষেত্রে পরীক্ষায় যদি আসে, হাইলাইটস দ্য কি অ্যাসপেক্টস অ্যান্ড পোটেনশিয়াল আউটকামস অফ দ্য আপকামিং ভিজিট অফ বাংলাদেশের প্রাইম মিনিস্টার টু চায়না, এইভাবে যদি প্রশ্ন আসে পরীক্ষায় আপনি ইউজ করতে পারেন, ফোকাস রাইটিংয়ে ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।